বন্ধু, জীবন তোমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছে। এই সময়টা না তোমার জন্য নিজের যত্ন নেওয়া এবং নিজেকে নতুন করে গড়ে তোলার সময় বন্ধু। দেখো, ভালোবাসা বিচ্ছেদের পর নিজেকে সেই আগের জায়গায় মানে নিজেকে সেই অতীত মানে ভালোবাসার সেই যে একটা অনুভূতি, সেই সব সিচুয়েশান থেকে নিজেকে বার করাটা না সবার দ্বারা একটা অসম্ভব একটা পরিস্থিতি হয়ে যায়। দেখো, আজকে মানে 26 অক্টোবর 2025, আজকে আমারও প্রাক্তন মানুষটার আজকে জন্মদিন। তো আজ 11টা সাড়ে 11টার দিকে একটু বেরিয়েছি ওই রাস্তায় একটু অনুসরণ করার জন্য। বাট তবুও আজকে আপনাদেরকে কিছু মানে এই পথের পথিক যেহেতু, তাই আপনাদেরকে এই ওভারকাম করার জন্য আপনাদেরকে কিছু কথা শেয়ার করি এই পথে চলতে চলতে। তো দেখো, বাস্তবতাটা না তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে মানে স্বীকার করে নেবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। সম্পর্কটা শেষ হয়ে গেছে এই সত্যটা মেনে নাও। নিজেকে বোঝাও যে কোনো কিছুই চিরস্থায়ী নয় এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসা স্বাভাবিক। কারণ প্রাক্তন মানুষটা ফিরে আসবে এমন ভুল আশা করবে না। বেশিরভাগ মানুষ এই আশায় পড়ে থাকে, তাকে মেসেজ করা, তাকে নক করা, মাঝে মাঝে তার মানে তার সঙ্গে হাই হ্যালো নক করে, ভাবে প্রাক্তন মানুষটা হয়তো সে তার ভুল বুঝতে পেরে বা এ করে পরে ফিরে আসবে। কিন্তু এই আশা কখনোই মনের মধ্যে রাখতে যাবে না বন্ধু। কারণ সত্যি বলছি, এই পথের প্রতীক বলেই আপনাদের কাছে আজকে এই কথাগুলো বলতে পারছি। যত দ্রুত এই বাস্তবতা মেনে নেবে তত দ্রুত তুমি এগিয়ে যেতে পারবে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, আর নেই এতে কিছু বেঁচে। দরকার পড়ে না এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নিজের উপর মনোযোগ দাও, নিজের যত্ন নাও, এমন কাজ করো যেগুলো তোমার ভালো লাগে। হতে পারে প্রকৃতির মাঝে সময় কাটানো, বা হতে পারে বন্ধুবান্ধবদের, বা হতে পারে কোথাও ফ্যামিলির সঙ্গে একটা সময় টাইম স্পেন্ড করা। সেগুলোতে তোমার যেটা ভালো লাগে সেগুলোতে তুমি সময় দাও। দেখো না, আরও দরকার পড়ে তুমি নতুন কিছু দরকার পড়ে নতুন কিছু শেখার জন্য, বা নতুন কিছু কাজে মানে কাজে মনোযোগ দাও। যেগুলো তোমার করতে ভালো লাগে সেগুলোতে আরও বেশি বেশি মনোযোগ দাও। দেখবে তুমি আস্তে আস্তে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে এবং তুমি তোমার নিজের লক্ষ্য স্থির করো। এই এই জায়গায় না প্রতিটা মানুষের সবথেকে বড় ডিফিকাল্ট হয়ে পড়ে লক্ষ্য স্থির করা। ব্যক্তিগত পেশাগত জীবনে নতুন লক্ষ্য স্থির করে সেগুলোর দিকে এগিয়ে যাওয়া অনেক মানুষের দ্বারা একটা অসম্ভব একটা জায়গা সিচুয়েশান হয়ে যায়। আর এটাও বাস্তব। একটা মানুষ প্রতিটা মানুষ প্রতিটা কর্মই কোনো কিছু একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে করতে যায়। তো সেখানটা যখন কোনো মানুষ নিরাশা ফিল করে না, তো সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা আশা ভরসা উড়ে যায়। তো তাই অনেকের দ্বারা এই সিচুয়েশান এই জায়গা থেকে বেরিয়ে আসা অনেকটাই টাফ হয়। তো দেখো, দরকার পড়ে তুমি আস্তে আস্তে করে সামাজিক হও। সামাজিক বলতে কীরকম? বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাও। যারা যারা তোমাকে ভালোবাসে এবং তোমার পাশে থাকে তাদের সঙ্গে বেশি বেশি করে মিশো। দেখবে তারা তোমাকে সাপোর্ট করবে। এতে করে তুমি তোমার মনের মধ্যে একটা শক্তি পাবে, তুমি তোমার মনের মধ্যে একটা জোশ পাবে যে এই যে আমার আশেপাশে মানুষগুলো যে চলে গেছে চলে গেছে, বাট এই আশেপাশে মানুষগুলোর জন্য যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমাকে কিছু করতে হবে। এই রকম একটা কনফিডেন্স, শক্তি বা জোশ এরকম তুমি আস্তে আস্তে বিল্ড হতে। তো সামাজিক কার্যক্রমে যুক্ত হওয়া দরকার পড়ে। না হলে সেটা হতে পারে স্বেচ্ছাসেবী কাজ বা অন্য কোনো সামাজিক কার্যক্রমে মানে অনেক অনেক সামাজিক স্বেচ্ছাসেবী কাজ আছে, সেগুলোতে যুক্ত হয়। এতে করে কি হবে? কারণ এতে যুক্ত হতে কেন বলছি, এতে করে তোমার মধ্যে একাকিত্বটা দূর হবে। কারণ ভালোবাসা বিচ্ছেদের পর বেশিরভাগ মানুষ একাকিত্ব ফিল করে, তারা কারোর সবার থেকে কণ্ঠাসা হয়ে যায়, নিজেকে কণ্ঠাসা করে নেয়। তাই সেই জায়গা থেকে দূর হওয়ার জন্য মানে সেই একাকিত্ব থেকে দূর হওয়ার জন্য তোমাকে হয় সামাজিক হতে হবে, নয়তো স্বেচ্ছাসেবিকের এইসব দিকে তোমাকে মানে মনোনিবেশ করতে হবে, বা তোমার যেটা ভালো লাগে যেসব কাজ করতে সেই সব কাজের দিকে মানে ঝুঁকি দিতে হবে। কারণ একটা মানে নচিকেতার একটা গান আছে, তোমরা হয়তো শুনেছো, তোমাদেরকে শেয়ার করি। গানটা হচ্ছে যে অতীতটাকে বাক্সে পুরে শিখেই তুলে রাখ,
ভবিষ্যতের কথাগুলো একটু ভুলে থাক। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ। নিজেকে ভাব রাজা রাজা, আনন্দেতে নাচ। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাজ, বেঁচে নে জীবন। জীবনটা ছোট বলে হয়তো তাই এত মহান, মনে রাখ আজকের দিন ঈশ্বরেরই একটাই দাম। আবারও বলছি, জীবনটা ছোট বলে হয়তো তাই এত মহান, মনে রাখ আজকের দিন ঈশ্বরেরই একটাই দাম। তার পরের লাইনটা শোনো, সুখ দুঃখের কথা ভুলে আজকে, আজকেই নয়, কাজেই কাজে থাক হবে সম্ভবত। তো সুখ দুঃখের কথা ভুলে কাজেই কাজে থাক, এই দিনটা ফিরে আসবে না আর, এটাই জেনে রাখ। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাজ, বেঁচে নে জীবন। বুঝলে বন্ধু? তো দেখো, একটাই কথা বলবো ভিডিওটা শেষ করার আগে, তার জন্য কখনোই কেঁদো না যে তোমার মানে কান্নার মূল্য দিতে পারে না। পরাজয় মানে শেষ নয় বন্ধু, এটি নতুন শুরুয়াত করার একটা সুযোগ। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাই খুঁজে। বন্ধু, তোমার জীবনটা কিন্তু মানে এতটাই সস্তা নয়। তুমি কি হবে, কি করবে, বা অন্য কেউ তোমার জীবনে এসে খেলা করে চলে যাবে, কাঠপুতলির মতো তোমাকে নাচিয়ে চলে যাবে, এতটাও সস্তা নয় বন্ধু। কাউকে মানে জীবনে অবশ্যই মানুষের পাশে থাকবে, মানুষকে ভালোবাসবে অবশ্যই, কিন্তু কাউকে এতটা সুযোগ দিতে যাবে না যে কোনো মানুষ তোমাকে নিয়ে, তোমার ভাবনা নিয়ে খেলা করে চলে যাবে বন্ধু। আবারও একটা লাইন বলছি বন্ধু, এই দেখো, এই সময়টা তোমার কাছে, আমি জানি এই সময়টা তোমার কাছে খুব কঠিন একটা সময়, কিন্তু খুব কঠিনভাবে যাবে। ভালোবাসা বিচ্ছেদের পর একটা খুব, এই পরিস্থিতিটা থেকে ওভারকাম করা খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু এই কঠিন পরিস্থিতিটাকে তোমাকে স্বীকার করতে হবে বন্ধু। যত দ্রুত তুমি এটা মেনে নেবে যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, এটা তোমার জন্য ভালো বন্ধু। তাই ভিডিওটা শেষ করার আগে এটাই বলবো, যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর হয় বদলে ফেলো, নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সেই পুরনো তুমিটাকে না সবাই খুঁজে, যে মানুষটা ছেড়ে গেছে সেই মানুষটাও খুঁজে যেন।